সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব সিলেট বিভাগের ১৯টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে ২০২৬ সালে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়ে আসছে। সেক্ষেত্রে সংসদীয় আসন ২২৪, সুনামগঞ্জ ১, মধ্যনগর ধর্মভাষা জামালগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ তোফায়েল আহমেদ খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুল হক। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয়। তো বলা যায় এই আসনটিতে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। এই আসনটিতে বিএনপি জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। এ পর্যায়ে সংসদীয় আসন ২২৫, সুনামগঞ্জ ২, ধীরাই ও শালনা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসির হোসেন চৌধুরী। তো এই আসনটিতে জামায়াত ও ইসলামিক দলগুলো বেশ ভালো অবস্থান তৈরি করেছে। এক কথায় বলা যায় জামায়াত ভোটের মাঠে বেশ গণজোয়ার তৈরি করবে। এই আসনটিতে জামায়াত জনপ্রিয়তার দিক থেকে এবং সাংগঠনিকভাবেও অনেকটাই এগিয়ে থাকবে। এই আসনটিতে জামায়াতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন ২২৬, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ইয়াসিন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কায়সার এম আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। তো এই আসনটিতে বিএনপি বেশ রাজত্ব করছে, ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। এই আসনটিতে জামায়াতের তুলনায় বিএনপি কিছুটা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে। এই আসনটিতে বিএনপি জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন ২২৭, সুনামগঞ্জ ৪ আসন, সুনামগঞ্জ সদর ও বিশাম্বরপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শামসুদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামী প্রার্থী বেশ জনপ্রিয়। এক কথায় বলা চলে এই আসনটি জামায়াতে ইসলামের দুর্গ। বেশ রাজত্ব করছে এই আসনটিতে জামায়াতে ইসলামী। ভোটের গণজোয়ার তৈরি করেছে এই আসনটিতে। বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই আসনটিতে জামায়াত জিতে যাবে বলে ধারণা করা হয়। সংসদীয় আসন ২২৮, সুনামগঞ্জ ৫, দোরাবাজার ও ছাতক উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কলিমুদ্দিন আহমেদ মিলন। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয়। এক কথায় বলা যায় এই আসনটিতে জামায়াত বেশ দুর্গ তৈরি করছে, রাজত্ব করছে, ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের জেতার সম্ভাবনায় অনেকটাই বেশি। সংসদীয় আসন ২২৯, সিলেট ১ আসন, সিলেট সদর উপজেলা এবং সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা হাবিবুর রহমান, বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মুক্তাদির আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি আসনটিকে বেশ সক্রিয় রেখেছে। এক কথায় বলা যায় বিএনপি আসনটিতে রাজত্ব করছে এবং এই আসনটি বিএনপির দুর্গ আসন বলা যায়। ভোটের মাঠেও বিএনপি বেশ গণজোয়ার তৈরি করেছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। এই আসনটিতে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংসদীয় আসন ২৩০, সিলেট ২ আসন, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর এম এ হান্নান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইলিয়াস আলীর স্ত্রী লুনা। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। তো এই আসনেও বিএনপি বেশ রাজত্ব করছে। তো বিএনপি একটি দুর্গ তৈরি করেছে এই আসনে। জামায়াতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটিতে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা হয়। সংসদীয় আসন ২৩১, সিলেট ৩ আসন, সিটি আংশিক, সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্জগঞ্জ উপজেলা নিয়ে
এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা লোকমান আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ মালিক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতে ইসলামীর প্রার্থী বেশ জনপ্রিয়। এক কথায় বলা যায় জামায়াত বর্তমানে বেশ রাজত্ব করছে এই আসনে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করবে জামায়াত। দুদলই বেশ সক্রিয় রয়েছে এই আসনটিতে। বিএনপি ও জামায়াত নির্বাচনী লড়াইয়ে জামায়াত সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটিতে জামায়াতে ইসলামী প্রার্থী জয় হবে বলেই আশা করা যায়। সংসদীয় আসন 232, সিলেট 4 আসন, কোম্পানীগঞ্জ, জয়ন্তাপুর ও গয়ানঘাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াত হিসেবে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আরিফুল হক চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপি বেশ সক্রিয় রেখেছে এই আসনটি। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী। এই আসনটি থেকে বিএনপি জিতে যাবে বলে ধারণা করা হয়। সংসদীয় আসন 233, সিলেট 5 আসন, কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনোয়ার হোসেন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে জামায়াতের প্রার্থী বেশ জনপ্রিয়। তো এক কথায় বলা যায় জামায়াত এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াত অনেক বেশি ভোটে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 234, সিলেট 6, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির সেলিম উদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান আহমেদ চৌধুরী। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়। জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 235, মৌলভীবাজার 1 আসন, বড়লেখা ও জরুরি উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আমিনুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়। এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। এই আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 236, মৌলভীবাজার 2 আসন, কুলাউড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহেদ আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শওকত হোসেন শকু। আসনটিতে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান কারোরই ভালো ছিল না। তো এই আসনে জামায়াত প্রার্থী বেশ জনপ্রিয়। তো এই আসনে জামায়াত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াত জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। সংসদীয় আসন 237, মৌলভীবাজার 3 আসন, রাজনগর ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ আব্দুল মান্নান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক মন্ত্রীপুত্র নাসের রহমান। এই আসনটি আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির ঘাঁটি এবং বিএনপি একটি দুর্গ তৈরি করেছে এই আসনটিতে। এক কথায় বলা যায় এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে। তো জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার কারণে অনেক বেশি এগিয়ে থাকবে। এই আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 238, মৌলভীবাজার 4 আসন, কমলগঞ্জ ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনের জামায়াত ও এনসিপির জোট প্রার্থী প্রীতম দাস এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। অতীতে এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না। জামায়াত ও এনসিপির জোট প্রার্থী বেশ জনপ্রিয়। জামায়াত, ইসলামিক জোট ও এনসিপি মিলে এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। এক কথায় বলা যায় জামায়াত বেশ শক্তিশালী হয়েছে এই আসনে। সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াত ও জোট প্রার্থী বেশ এগিয়ে থাকবে। এই আসনটিতে জামায়াত জোট প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 239, হবিগঞ্জ 1 আসন, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন
মাওলানা শাহজাহান আলী এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর রেজা কিবরিয়া। এই আসনটিতে অতীতে আওয়ামী লীগ এবং বিএনপির অবস্থান কারোই ভালো ছিল না। বর্তমানেও বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা এই আসনে নেই। আবার এই আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। জামায়াত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামায়াতই জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 240, হবিগঞ্জ 2, বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ জিল্লুর রহমান আজমি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাখাওয়াত হোসেন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। জামায়াত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের একটি অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে এই আসনে জামায়াতের জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সংসদীয় আসন 241, হবিগঞ্জ 3 আসন, লাখাও সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ কাজী মহসেন আহমেদ এবং বিএনপির প্রতিনিধিত্ব করবেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। এই আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি তাদের দুর্গ তৈরি করেছে এই আসনে এবং রাজত্ব করছে। এই আসনটিতে বিএনপির জয়ের সম্ভাবনা অনেক বেশি। সংসদীয় আসন 242, হবিগঞ্জ 4 আসন, চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অলিউল্লাহ নোমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস.এম. ফয়সাল। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। জামায়াত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের একটি অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে এই আসনে জামায়াতের জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, সিলেট বিভাগের এই 19টি আসনে কার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি? সিলেট বিভাগের কোন আসন থেকে আপনি এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার আসনের বর্তমান পরিস্থিতি কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।